প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়ছো, আমি কয়েকদিন ধরে তাদের একটি চ্যাপ্টার কষে দেখি 5.7 অর্থাৎ রৈখিক সহসমীকরণ গঠন করে দুই চল বিশিষ্ট অজানা রাশির মান নির্ণয়ের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কিত চ্যাপ্টার কষে দেখি 5.7 কষিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে। আজকে পরবর্তী অংশ দেখো। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি বলেছে? রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহসমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে রফিকদের মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। অত্যন্ত সহজ ব্যাপার। প্রদত্ত আছে দৈর্ঘ্য বাড়িয়েছে, প্রস্থ বাড়িয়েছে, আবার দৈর্ঘ্য কমিয়েছে, প্রস্থ বাড়িয়েছে। যাই হোক না কেন, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো ধরে নেব। তাহলে এক্ষেত্রে ধরিলাম মেঝের দৈর্ঘ্য সমান x মিটার, কেমন, আর প্রস্থ ইকুয়াল টু y মিটার, এই দুটো ধরে নিলাম। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে যে দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করেছে। তাহলে প্রথম শর্তানুসারে দৈর্ঘ্য কি হবে না x প্লাস 2 মিটার হয়ে যাবে, কেমন, আর প্রস্থ কি হয়ে যাবে না প্রস্থ হয়ে যাবে y প্লাস 3, এত মিটার হয়ে যাবে। তা আমরা জানি কি জানি না ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ একক, বুঝা গেল? তাহলে প্রথমবারে আমরা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ ধরি, ক্ষেত্রফল কি হবে না x গুণিত y এত সমান x y বর্গ একক, কেমন। আর প্রথম শর্তানুসারে কি লিখব না ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য কত x প্লাস 2, প্রস্থ কত y প্লাস 3, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ক্ষেত্রফল। এবার প্রথমে ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি পাবো না ক্ষেত্রফলটা বেড়েছে কত 75। প্রথমেই বলেছে যে ক্ষেত্রফল যখন দৈর্ঘ্য 2 বাড়বে প্রস্থ 3 বাড়বে তখন ক্ষেত্রফলটা 75 বেড়েছে। তার মানে কি আগে ক্ষেত্রফল ছিল x ইন্টু ওয়াই, সেটা বেড়ে গিয়ে 75 বাড়তি হয়ে গেছে। যেহেতু দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ বেড়েছে, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রফল থেকে প্রথম ক্ষেত্রফল যদি মাইনাস করে দিই কত হবে 75-এর সমান হয়ে যাবে, বুঝা গেল? বা এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস 3x প্লাস কী হবে না 2y প্লাস 3 দুকানে 6 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 75, বুঝা গেল? এবার এই এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো না 3x প্লাস 2y ইকুয়াল টু 75 মাইনাস 6 সমান 969। এটা হলো ধরো 1 নম্বর, কেমন। এবার দ্বিতীয় শর্তানুসারে বলেছে যে যদি দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, তার মানে কি দৈর্ঘ্য তখন হয়ে যাবে x মাইনাস 2, আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি মানে y প্লাস 3, প্রস্থটাকে ঠিক রেখেছে, তখন যে ক্ষেত্রফলটা হবে সেটা কত না 15 বর্গমিটার বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে এটা যদি হয় মাইনাস এক্স ওয়াই সমান কত হয়ে যাবে 15 হয়ে যাবে। সহজ ব্যাপার। তাহলে আমরা কি করব, এটা গুণ করে নেব। তাহলে এখানেও হচ্ছে
এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y প্লাসে মাইনাসে -6 মাইনাস এক্স ওয়াই ইজুকাল টু 15। এবার এই এক্স ওয়াই কেটে যাচ্ছে, কেমন? তাহলে এখানে থাকছে কত না 3x মাইনাস 2y ইজুকাল টু 75 প্লাস 6 সমান 6 5 11 1 আর 7 একে 8 81। সরি, এটা 75 নয় 15 সরি 15। তাহলে 6 5 11 1 হাতে রইল 1 1 একে 2 তাহলে 21। বুঝা গেল? এইটা হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় সহ সমীকরণ। তাহলে আমরা প্রথম সহ সমীকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা প্রথম সহ সমীকরণ, আর এইটা দ্বিতীয় সহ সমীকরণ। এই দুটো থেকে আমরা এক্স ওয়াই বের করব। কিভাবে দেখো, এখানে 2y আছে, এখানে -2y আছে, তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর করিয়া, তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর করিয়া পাই, বা এখানে আগে 2 নম্বর দিয়ে দিলাম যুক্ত 1 নম্বর করিয়া পাই। কেন না 2 নম্বরটা এখানে দেওয়া আছে, তাহলে এর নিচে 1 নম্বরটা লিখিয়ে দিচ্ছি। দেখো 3x প্লাস 2y ইজিক্যাল টু 69। কত হচ্ছে 69। এবার আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে এটা কেটে যাবে, কেটে গেলে তার থাকবে 3 3 6x। প্রিয় শিক্ষার্থী ঠিক করে লক্ষ্য করো, 2 নম্বর যুক্ত 1 নম্বর করিয়া, তাহলে যোগ করে দিচ্ছি 3 3 6x ইজিক্যাল টু, এখানে যোগ করলে 9 কে 10 0 আর 6 7 8 একে 9 হলো, বা x ইজিক্যাল টু কি পাচ্ছি আমরা না 90/6, 6 দিয়ে কাটলে 15 সমান, তাহলে 15 কি হয়ে যাবে মিটার হয়ে যাবে, 15 মিটার। তার মানে কি দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 15 মিটার। এবার প্রস্থ কিভাবে নির্ণয় করব দেখো, আচ্ছা এখানে 3x প্লাস 2y 69, এইটা মনে রাখতে হবে, 3x প্লাস 2y 69। তাহলে দেখো 1 নম্বরে ছিল আমাদের 3x প্লাস 2y, 3x প্লাস 3x প্লাস 2y ইজিক্যাল টু ছিল আমাদের কত না 69, কেমন? আর x আমরা কত পেয়েছি 15, তাহলে 3 ইন্টু বা 15 কেমন প্লাস 2y ইজিক্যাল টু 69, বা এক্ষেত্রে বা 2y ইজিক্যাল টু 69 15 3 45 মাইনাস 45 ইজিক্যাল টু 5 4 9 4 2 6 24, বা y ইজিক্যাল টু 24/2, 2 একে 2 2 দুগুণে 4 সমান 12 মিটার। কেন এখানে সব মিটারে দেওয়া আছে, অসুবিধে নেই। তাহলে আমরা কি করলাম, সহজ সমীকরণ গঠন করে আমরা ওর আয়তাকার যে মেঝে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করলাম। এবার পরিশেষে আমাদের লিখে দিতে হবে, অতএব এখানে বলা আছে যে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। অতএব রফিকদের মেঝের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ সমান 12 মিটার, এটাই অ্যান্সার। কেমন? এইভাবে আমরা প্রত্যেকটি অজানা রাশির কি মান ধরে নিয়ে সহসমীকরণ গঠন করে আমরা সলিউশন করব। কেমন? নেক্সট
নেক্সট বলেছে কোশ্চেন নাম্বার 11। কেমন? 11-এ বলেছে যে আমার বন্ধু, কোশ্চেন নাম্বার 11, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসেব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে আমার বন্ধু মেরি ও ঈশান দুজন ব্যক্তি। তাহলে মনে করি মেরির টাকা সমান এক্স আর ঈশানের টাকা সমান ওয়াই। তাহলে মেরির টাকা এক্স বা এক্স টাকা আর ঈশানের টাকা সমান ওয়াই টাকা। বুঝে গেল? এবার বলেছে কি যে মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও। তাহলে মেরি বলেছে কাকে? ঈশানকে। তাহলে ঈশানের টাকার 1/3 সমান y/3। এইটা ওয়াই টাকা এর 1/3, তার মানে কত হবে? ওয়াই ইন্টু 1/3 সমান y/3 টাকা। বুঝা গেল? ঈশানের টাকার 1/3 সমান ওয়াই টাকা এর 1/3 সমান y/3 এই টাকাটা। তাহলে মোট মেরির টাকা সমান, মেরির টাকা কত ছিল? এক্স যুক্ত ঈশানের টাকা যোগ করে দিয়েছে, করলে মোট টাকা কত হবে? শর্তে বলেছে না 200 টাকার সমান হয়ে যাবে, ইকুয়াল টু 200 টাকা। কেমন? বা এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। এইটা 1 নম্বর হচ্ছে সহজ সমীকরণ। বুঝে গেল? এবার দ্বিতীয়বারে কি বলেছে? ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক। তাহলে মেরির টাকার অর্ধেক সমান কত? মেরির টাকার অর্ধেক ইকুয়াল টু মেরির টাকা কত? এক্স, এর অর্ধেক মানে কত? হাফ, সমান x/2 টাকা। তাহলে বর্তমানে ঈশানের টাকা কত হবে? না, ঈশানের তো অ্যাকচুয়ালি ওয়াই টাকা ছিল, এবার মেরির টাকাটা যোগ হয়ে গেছে, তাহলে এই টাকা সমান বলছে 200 টাকা হবে। এখানে বলেছে মেরিকে বলল যে তোমার টাকার অর্ধেক দিলে আমার 200 টাকা হবে। তাহলে এটা কি দাঁড়ালো? এটা তখন দ্বিতীয় সহজ সমীকরণ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, এখানে এক্স প্লাস y/3, এখানে ওয়াই প্লাস x/2 ইকুয়াল টু 200 টাকা। তাহলে আমরা কি করব? এখানে লসাগু করে নেব, কিংবা আমরা একটা জিনিস করতে পারি, একে 3 দিয়ে গুণ করে দেবো, দিলে কি হবে? শুধু ওয়াই এসে যাবে, তারপরে যোগ বা বিয়োগ করে দেবো। দেখো, তাহলে 1 নম্বর গুণিত 3 করিয়া 1 নম্বরকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3x প্লাস 3x হলো প্লাস y/3 ইন্টু 3, এই 3 কেটে গেল, 3 দুগুণে 6, 600 টাকা। এটা হচ্ছে ধরো 3 নম্বর। কেমন? এবার 2 নম্বর গুণিত 1 করিয়া যদি এখানে 1 করে দিই তাহলে কি দাঁড়াবে? না x/2 প্লাস y ইকুয়াল টু 200। এইটা হচ্ছে 4 নম্বর। কেমন? এবার আমরা কি করব? এখানে y আছে মাইনাস করে দেবো। তাহলে কি করব আমরা? এখানে আছে 3 নম্বর মাইনাস 4 নম্বর করিয়া। কেমন? তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, হয়ে গেলে কি হবে? এই ওয়াই আর ওয়াই কেটে গেল, এখানে তখন মাইনাস হয়ে যাবে, সমান এখানে কি হয়ে যাবে? 600 থেকে 200 বাদ দিলে 400। আর এইখানটাতে কি থাকবে? না 3x মাইনাস x/2 বুঝা গেল?
বা এবার লসাগু করলে 2 লসাগু, 3 দুগুণে 6x মাইনাস এক্স ইজুক্যাল টু 400, বা 6 থেকে 1 বিয়োগ করলে 5x বাই 2, এবার 2টা উপরে গুণ হয়ে যাবে 400 ইন্টু 2, বা x ইজুক্যাল টু 400 ইন্টু 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 5 আসতে 40, 0 8 দুগুণে 16, 160 টাকা। তার মানে কি এক্স হচ্ছে কি না, এই যে মেরির টাকা এক্স ধরা ছিল, তাহলে মেরির আমরা কত পেয়ে গেলাম 160 টাকা। এবার আমরা মেরি আরেকটাকে ছিল ঈশানের টাকাটা বের করবো। কেমন, 1 নম্বর সমীকরণটা থাকবে, ওইখানে আমরা মেরির টাকাটা বসিয়ে দেবো। দেখো কিভাবে নির্ণয় করতে হয়। এক নম্বর সমীকরণে x সমান 160 বসাইয়া, কেমন বসাইয়া, তাহলে 160 যুক্ত y/3 ইজুক্যাল টু 200, বা y/3 ইজুক্যাল টু 200 মাইনাস 160 ইজুক্যাল টু কত হবে 40 হয়ে যাবে, বা y ইজুক্যাল টু 40 ইন্টু 3 সমান 120 এই টাকাটা। তাহলে কি দাঁড়ালো না, মেরি এবং ঈশানের টাকার পরিমাণ চেয়েছিল, অতএব নির্ণেয় মেরির টাকা 160 এবং ঈশানের টাকা ইকুয়াল টু 120, এইটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন, তাহলে কি দাঁড়ালো, মেরির হচ্ছে 160 এবং ঈশানের 120 টাকা। বুঝা গেল। নেক্সট, হচ্ছে কোশ্চেন নাম্বার 12। আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিলেন। দেখছি যদি 2জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। আচ্ছা, দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন হিসেব করে লিখি। বেশ, এক্ষেত্রে দুটো অজানা রাশি চেয়েছে, প্রত্যেকবারে যেমন চায়, এক হচ্ছে বন্ধুর সংখ্যা আর মোট টাকা। তাই এক্ষেত্রে আমরা কি করব, ঠিক প্রত্যেকবারের মতোই আমরা ধরে নেব যে ধরিলাম বন্ধুর সংখ্যা কত, বন্ধুর সংখ্যা সমান x জন, কেমন, আর মোট টাকা যেটা দাদু দেয় বা দাদু দিয়েছে, দাদুর দেওয়া, কেমন, মোট টাকা হচ্ছে কত না y টাকা যেটা দাদু দিয়েছিল। সুতরাং প্রত্যেকে পাবে, কেন না, এক্স জন যদি বন্ধু হয় আর মোট টাকার পরিমাণ যদি ওয়াই হয়, তাহলে একজন পাবে কত, তার মানে প্রত্যেকে, তাহলে y/x টাকা, প্রত্যেকে পাবে এই টাকাটা। কি না, বোঝা গেল না, বন্ধুর সংখ্যা x, মোট টাকা y, তাহলে প্রত্যেকে পাবে কত, y/x টাকা করে। এবার প্রথম শর্তে বলেছে প্রথম শর্তানুসারে কি বলেছে যে যদি বন্ধু 2জন কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত। তাহলে প্রথম শর্তে বলেছে কি না, 2জন বন্ধু
কম থাকলে, তাহলে বন্ধুর সংখ্যা যদি কমে যায় তাহলে বন্ধু হবে কত, এত। বন্ধুর সংখ্যা কমলো কিন্তু টাকার পরিমাণ তো এক আছে, তাহলে প্রত্যেকে পাবে কত, y/x-2। বুঝা গেল? বন্ধুর সংখ্যা যখন x-2, তখন প্রত্যেকে পাবে কত, y/x-2 টাকা। এই টাকাটা সমান কত, 18। এটা 1 নম্বর সমীকরণ। বলেছে যে দুজন বন্ধু কম হলে প্রত্যেকে 18 টাকা করে পাবে। আর দ্বিতীয় শর্তানুসারে বন্ধুর সংখ্যা যদি বেড়ে যায়, x প্লাস কত বলেছে, যে 3 জন বন্ধু বেশি থাকলে প্রত্যেকে 12 টাকা করে পাবে। x+3 হয়ে গেলে প্রত্যেকে পাবে কত, না y/x+3। এই টাকাটা প্রত্যেকে পাবে। এইটা সমান কত বলেছে, 12 টাকা। এইটা হচ্ছে 2 নম্বর সহসমীকরণ। তাহলে বোঝা গেল, প্রথমে আমরা পেয়েছি প্রত্যেকে পাবে y/x-2 টাকা, আর দ্বিতীয়বারে পাচ্ছি প্রত্যেকে y/x+3 টাকা। অলরেডি বন্ধুর সংখ্যা বাড়লে কি হবে, প্রত্যেকের টাকার পরিমাণ কমে যাবে, হিসেব মতো তাই আছে। এবার আমরা কি করব না, যেহেতু এখানে y আছে এখানে y আছে, তাহলে 1 নম্বরটা থেকে y এর মান বের করে নেব। কীরকম দেখো, 1 নম্বর থেকে পাই কি পাই না, y = 18 × x-2। এটা ধরো 3 নম্বর হয়ে গেল। কেমন? আবার 2 নম্বর থেকে পাই y = কি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 12 × x+3। বুঝা গেল? এটা 4 নম্বর। তাহলে তুলনা করে পাই, কি করে না, তুলনা করে পাই কি পাই, এই দুটো সমীকরণ থেকে তুলনা করে পাচ্ছি কি না, 18 × x-2 = 12 × x+3। এইটা পাচ্ছি, বা 18/12 × x-2 = পাচ্ছি x+3। 6 × 3 = 18, 6 × 2 = 12। তাহলে কি দাঁড়ালো, 3 × x-2 = 2 × x+3। এবার গুণ করে দেবো, বা 3x - 6 = 2x + 6। বুঝা গেল? বা 3x - 2x, কেন, এটা রাইটে ছিল লেফটে এলে মাইনাস হবে, আর এটা লেফটে ছিল রাইটে গেলে প্লাস হয়ে যাবে, = 12। বা x = কি পাচ্ছি আমরা, 12, মানে 12 জন। এক্সটা কি ধরেছিলাম, বন্ধুর সংখ্যা, এই যে ধরলাম বন্ধুর সংখ্যা x, তাহলে বন্ধুর সংখ্যা পেয়ে গেলাম 12 জন। বুঝা গেল? এবার আমরা করব কি, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। ধরো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, কিন্তু 1 নম্বর সমীকরণকে আমরা একটু মডিফাই করেছি। এই যে কত নম্বর পেয়েছি, 3 নম্বর। তাহলে 3 নম্বরে x = 12 বসাইয়া, কেমন, তাহলে এখানে যদি 12 বসিয়ে দিই x এর জায়গায় 3 নম্বরে, তাহলে কি পাচ্ছি আমরা না, y = 18 × 12 - 2 সমান পাচ্ছি 18 × 12 বিয়োগ করলে 10 সমান হচ্ছে 180। তাহলে y সমান কত পাচ্ছি, 180। অতএব বন্ধুর সংখ্যা সমান 12 জন। কেমন? আর দাদু যে টাকা দিয়েছিল সেই টাকার পরিমাণ সমান 180 টাকা। এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? 180 টাকা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা সহজ সমীকরণ গঠন করে এইভাবে অজানা রাশির মান নির্ণয় করব। কেমন? আজ এই অবধি, পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে আসব। আশা করব ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। কেমন? ধন্যবাদ।